আজ খুব মিষ্টি একটি সকাল। শীতকালের প্রতিটা সকালে কিন্তু খুবই মধুর হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা কি কখনো তালের শাঁস রান্না করে খেয়েছেন? আজকে কিন্তু তালের শাঁস রান্না করে আপনাদেরকে দেখাবো। এখানে আম্মু অনেকগুলো তালের শাঁস এনেছে, আর এই শাঁসগুলো কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে, জানি না ভিতরে কেমন আছে। এখন আম্মু এগুলোকে কেটে নিচ্ছে। এখানে দেখুন আম্মু কিন্তু এরকম করে কাটছে, এরকম করে কাটলে কিন্তু আস্তে আস্তে ওঠে, আর এরকম আস্তগুলো কিন্তু রান্না করতেও সুবিধা। আর এখানে বড় সাইজের একটা নারকেল নিয়েছি, এটাকে কুড়িয়ে নিব। তো আমার কোরানো শেষ, আম্মু ওই ফাঁকে এগুলোকে কেটে নিচ্ছে। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারের জাগে আমি নারকেলগুলোকে নিচ্ছি। এখানে অল্প একটু পানি দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা শেষ। এখন এটা থেকে মূলত দুধ বের করে নেওয়া হবে। এটা ছেঁকে যে দুধটা হবে সেটা দিয়েই রান্না করব। এই তো আমি নারকেলের দুধটা রেডি করেছি, আর এই ফাঁকে তালের শাঁসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দুধটা দিয়ে চুলার উপর বসিয়ে দিলাম। এখন মশলা দিয়ে দেব, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিচ্ছি। আমি পাতিলটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, আর এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই, এটাতেই হয়ে যাবে। এখন পরিমাণ মতো চিনি আর লবণ দিয়ে দিব। এখন এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা উঠিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। রান্নাটা প্রায় হয়ে এসেছে, এখন আমি এটাকে উঠিয়ে ফেলবো। এবার বাগার দেওয়ার জন্য আরেকটা পাতিলে আমি তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিব। পেঁয়াজ রসুন কুচিটাকে এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজটা যখন লাল লাল করে ভেজে নেওয়া হবে, এবার আমি বাগারটাকে দিয়ে দিব। রান্না করা তালের শাঁসের সাথে এগুলোকে মিক্স করে নিব। মেশানো হয়ে গিয়েছে, এখন আমার তালের শাঁসটা রেডি। এই তো হয়ে গেল আমার মজাদার তালের শাঁস রান্না।